ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনের জন্য হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি পাহাড় পরিমাণ স্বর্ণ ব্যয় করতেও প্রস্তুত। আর আমাদের জন্য বলে দু একটা গেট দিলে, একটু সাজালে, একটু টাকা পয়সা ব্যয় করলে, মানুষকে খাওয়ালে এগুলো বেদাত হয়। এটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবলিসের লেভেল, ধর্মের লেভেলধারী ইবলিস, এই বেঈমানদের মুখে এটা শোভা পায়। নবীজি পৃথিবীতে আসাতে একটা গোষ্ঠী না খুশি হতে পারে, সেটা হলো ইবলিস। যেদিন হুজুর পৃথিবীতে এসেছিলেন সেদিন ইবলিস গড়াগড়ি দিয়ে, মাটির সাথে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে আজ থেকে আমার সমস্ত ছলচাতুরি বন্ধ হয়ে গেল, আমি আর পারবো না মানুষকে ধোকা দিয়ে জাহান্নামী করতে, কারণ আখির রাসূল নাজিল হয়েছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার দিন ঈদের দিন, খুশির দিন, আল্লাহ ওয়ালাদের জন্য, হোসেন বাহিনীর জন্য। নবীজি পৃথিবীতে আসার দিন কত বড়ই কষ্টের দিন, দুঃখের দিন মিস্টার ইবলিসের জন্য এবং ধর্মের লেভেলধারী নামাজ রোজা হজ যাকাতের লেভেলে নবীর দুশমন এজিদ বাহিনীর জন্য। এজিদ বাহিনী নবী পৃথিবীতে আসার দিন খুশি হতে পারবে না। এরা বলে যে ওই দিন নবী মরে গেছে। কোন কোন মুন্সি কয় যে নবী পৃথিবীতে আসার দিন জন্মের দিন বলে ঠিক নাই। দেখছেন? তো আমি এক জায়গাতে বললাম, ময়মনসিংহে বললাম, ভাই জন্মের দিন তো ওই মুন্সিরই ঠিক নাই, কারণ এই মুন্সিগুলা কোথায় জন্ম হয়েছে এর বাপ মাও বলা পাবে না। কারণ অনেকেই আছে ওই যে এতিম খারাপ থেকে আসে, তো আমি খোঁজ পাইছি কেউ কেউ যে ডাস্টবিন থেকে কুড়ে নিয়ে আসে মানুষ করছে। এদেরই জন্মের ঠিক নাই। যাদের জন্মের দিনের ঠিক নাই তারাই নবীর জন্মের দিন ঠিক নাই বলে বলতে পারে। অথচ আমার কাছে কিতাব আছে, আপনাদের আব্বার কিতাব, এই যে এই কিতাবটার নাম নসরুদ্দিন মিস্টার আশরাফ আলী থানভী সাহেব, ওয়াহাবি খারিজদের গডফাদার। এই ওয়াহাবি খারিজদের গডফাদার, তার কিতাব প্রথম শুরু করেছে নূরে মুহাম্মদী, মোহাম্মদ হাসান নূরের বিবরণ। এই কিতাবের ফার্স্টেই তিনি লিখেছেন, আশরাফ আলী থানভী সাহেব, তিনি লিখে রাখছেন, আমি লিখিনি, তিনি লিখে রাখছেন যে নবীজি পাক সাইজের এখানে নবীর পৃথিবীতে আসার দিন, এই যে পৃথিবীতে নবীর জন্মের দিন, তিনি লিখতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার দিন ছিল 12ই রবিউল আউয়াল, সোমবার দিন। তাহলে তোমাদের আব্বার কিতাবটাও পড়ো না আর কও যে নবীর আসার দিন ঠিক নাই। নবী আসার দিন ঠিক নাই, ঠিক সবই আছে, শুধুমাত্র তোমাদের পেটের ধান্দায়, দলের ধান্দায় তোমরা উল্টা পাল্টা করা শুরু করছো। তো পৃথিবীতে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল শরীফে এসেছেন, এটাই দলিল। আর দ্বিতীয়ত পৃথিবী থেকে বিদায়, তিরোধান, অর্থাৎ হুজুরের ওফাত নয়, বলা হয় না, এটা বলা বেসাল শরীফ। বেসাল শরীফ হুজুরের লাভ হয়েছে, সেটা হলো এটা সম্পর্কে পার্থক্য আছে। কেউ বলে 1লা রবিউল আউয়াল, কেউ বলে 9 রবিউল আউয়াল, কেউ বলে 12 রবিউল আউয়াল। তবে বেসাল শরীফটাও পৃথিবী থেকে বিদায় হওয়ার দিনটাও ছিল সোমবার, পৃথিবীতে আসার দিনটাও, দিনের ব্যাপারে কোনো সমস্যা নেই, কিন্তু তারিখের ব্যাপারে কম বেশি আছে, সেটা ওফাত হুজুরের বেসাল শরীফের ব্যাপারে। কিন্তু আজকে আমরা যারা আছি এখানে, হুজুরের পৃথিবীতে আসার দিনকে হয় বেলাদতের দিন। কিসের দিন বলেন? বেলাদত শরীফ, মিলাদ শরীফ, পৃথিবীতে আসার দিন। আর হুজুরের পৃথিবীতে বিদায়ের দিন বেসাল শরীফ। যেটা বলেন কি? বিশাল শরীফ। পৃথিবী থেকে আল্লাহর সান্নিধ্য লাভ, আল্লাহ পাকের দিদার, যেটা বলুন সুবহানাল্লাহ। এখন এই দিদারের দিনটাকে তারা বলতেছে যে একই দিনেই তো নবী এসেছেও গিয়েছেও, তাহলে তো এটা শোকের দিন হওয়া দরকার। শোকের দিন শয়তানের জন্য, কারণ আমার নবী পৃথিবীতে আসাও উম্মতের জন্য খুশি, আমার নবী আল্লাহর দিদারে যাওয়াও উম্মতের জন্য খুশি। কথা কি বুঝতে পেরেছেন? এখান থেকে আপনি মনে করেন যে ইন্ডিয়ার সরকার বা পাকিস্তান সরকার বা আরব লীগ সরকার, যে কোনো সরকারের কাছ থেকে, এখান থেকে আপনি কিসের মাধ্যমে? মোবাইলের মাধ্যমে অর্থ নিচ্ছেন। এখন আপনার প্রতিনিধি ডাইরেক্ট গেল কোথায়? কোথায়? সৌদি আরবে গেলেন, সৌদি সরকারের সাথে দেখা সাক্ষাৎ করে তিনি নিয়ে আসতেছেন। তাহলে ওখানে যাওয়াটাও খুশির বিষয়। কথা বলছেন নাকি? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থাকতেও রহমাতুল লিল আলামিন, রওজা পাকেও রহমাতুল লিল আলামিন।
বরং আমার আল্লাহর দিদারে আছেন, যা আল্লাহর কাছে চাচ্ছেন তাই তিনি পাচ্ছেন। আপনার আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, এ ক্ষমা আমার আল্লাহ পাক করতেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। নারে তাকবীর, নারে রিসালাত, হকের দাওয়াত সিদ্দিকা দরবার শরীফের মুর্শিদ কিবলা।